হ্যালো বন্ধুরা, আয়নার সব জার্নিতে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। পুরান ঢাকার সর্বাপেক্ষা জনপ্রিয় বাহন হলো রিক্সা। আর এই রিক্সাতে করেই আজকে আমরা পুরান ঢাকার অলিগলি ঘুরব। এই প্রাচীন শহরটি যাতায়াতের পথগুলো অত্যন্ত সরু হওয়াতে রিক্সা এখানকার প্রধান বাহন। পণ্য পরিবহনের জন্য মানুষ টানা চাকা গাড়িও রয়েছে প্রচুর। সীমিতভাবে ঘোড়ার গাড়ি বা টমটম এখনও চালানো হয়ে থাকে। এছাড়া যান্ত্রিক বাহনগুলোর মধ্যে বাস, টেম্পো, সিএনজি চালিত অটোরিকশা ইত্যাদি উল্লেখযোগ্য। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল হওয়ায় মালপত্র আনা নেওয়ার জন্য গভীর রাতে পুরান ঢাকার সড়কগুলো ট্রাকের দখলে চলে যায়। পুরান ঢাকা বাংলাদেশের প্রধানত বাণিজ্য কেন্দ্র। এখানকার চকবাজার এলাকায় সব রকমের পণ্য সামগ্রী পাইকারি বিপণন হয়ে থাকে। ঢাকা মহানগরীর এবং দেশের অন্যান্য অঞ্চলের বাজারগুলোর ব্যবসায়ীরা এখান থেকেই তাদের অধিকাংশ দ্রব্য ও পণ্য ক্রয় করে। মৌলভীবাজার হলো স্বল্প সময়ের পচনশীল নয় এমন সব খাদ্যপণ্যর বৃহত্তম বিক্রয় অঞ্চল। কারণ বাজারের ক্রেতাগণ এখান থেকে তাদের প্রয়োজনীয় পণ্য কিনে নিয়ে যান। চামড়া শিল্প হলো বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প। বাংলাদেশের বৃহৎ এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান চামড়া প্রক্রিয়াকরণ অঞ্চলটি পুরান ঢাকার হাজারীবাগ অঞ্চলে অবস্থিত। লালবাগের পোস্তা হলো দেশের অন্যতম কাঁচা চামড়া সংরক্ষণ অঞ্চল। ইসলামপুর হলো থান কাপড়ের বৃহত্তম বিপণন অঞ্চল। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলো হলো নয়াবাজার, মিটফোর্ড, সিদ্দিক বাজার, আলুবাজার, নবাবপুর, পাটুয়াটুলি, সদরঘাট, বংশাল ইত্যাদি। এখানকার স্থানীয় আদিবাসীরা মূলত ব্যবসায়ী, বংশ পরম্পরায় তারা ব্যবসা করে আসছে। বহিরাগত অনেক লোক এখানে চাকরি করে থাকে। পুরান ঢাকার এই সরু গলি দেখে বোঝার অবস্থা নেই যে এখানে কত দর্শনীয় স্থান লুকায়িত। আমরা এখন বংশাল আবুল হাসনাত রোড দিয়ে আমরা চকবাজারের দিকে যাচ্ছি। আমরা বেগম বাজার হয়ে পুরো চকবাজার ঘুরব। আমরা এখন সামনে এই সরু গলিটি দিয়ে যাচ্ছি। আমরা প্রথমে দেখতে পাবো চান্দা হোটেল। এই রোডগুলি অনেক সরু। আমার হাতের ডান পাশেই দেখতে পাচ্ছেন একটি বড় কবরস্থান। পুরান ঢাকাতে এত বড় স্পেস নিয়ে কবরস্থান অনেক কমই আছে। এই অঞ্চলে প্রকৃতি পাশাপাশি বিভিন্ন নান্দনিক ডিজাইনের ঐতিহ্যবাহী বিল্ডিং রয়েছে, যেগুলো প্রতিটি মানুষেরই মন কাড়ে। আমরা এই সরু গলিটি দিয়ে এখন আমরা চলে আসছি বেগম বাজার। বেগম বাজার মোড়েই এই চান্দা রেস্টুরেন্ট অবস্থিত। বেগম বাজারের সর্ববৃহৎ রেস্টুরেন্ট এটি। দুই পাশে অনেক দোকান, এগুলি অনেক পুরনো। এখানে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত অনেক পণ্য এখানে বিক্রি হয়। যেহেতু আজকে শুক্রবার, এজন্য এই রোডটি ফাঁকা। এছাড়া সপ্তাহের 6 দিনেই এই রোডটি অনেক জ্যামজটে পরিপূর্ণ থাকে। বিভিন্ন মালামাল নেওয়া আনা করে, বিভিন্ন ধরনের লোকজনের যাতায়াত এখানে খাদ্য সামগ্রী থেকে শুরু করে সব ধরনের এই পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। এই রোডটা দিয়ে বের হলেই আমরা প্রবেশ করব চকবাজার। আমার হাতে ডান পাশেই আছে চকবাজারের সুউচ্চ বিল্ডিংগুলো। আর আমরা এখন চকবাজারে চলে আসছি। চকবাজার এখানে একটি গাছ আছে যেটি খুব ঐতিহ্যবাহী ও নামকরা। এখানে অনেক মানুষ ছায়াতলে দাঁড়ায়। এই চকবাজারের বিখ্যাত খাবার বিরিয়ানি, কাচ্চি, কাবাব, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার। আমার হাতের ডান পাশেই হানিফ বিরিয়ানির যেই দোকানটি সেটি আছে। তারপরে বনফুলের একটি শপ আছে এবং আমানিয়া বেকারি নামে যেটি প্রচলিত সেই বেকারিটিও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হাতের বাম পাশ দিয়ে চকবাজার অতিক্রম করে আমরা পুরান ঢাকার হাজারীবাগ, যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ চামড়া সংরক্ষণের স্থান, আমরা সেই হাজারীবাগ চলে যাব। আমরা রিক্সা নিয়ে বেরিয়েছি আজকে শুক্রবার, একটু ফ্রি রোড।
সব কিছু ঘুরে দেখানো যাবে। এই জন্য এই রোডগুলো প্রচুর লোকজনে লোকারণ্য থাকে, অনেক লোকের কেনা বেচার স্থান এখানে। বিভিন্ন প্লাস্টিক সামগ্রী এখানে বিক্রি হয়, বিভিন্ন বিবাহের A to Z পণ্য এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি যায়। প্রত্যেকটা গলিতেই শত শত লোক থাকে। আর এই পোস্তা শুধু চামড়া সংরক্ষণের জন্যই বিখ্যাত না, এই পোস্তাতে অনেক কারখানা আছে যেই জায়গায় তাদের নিজের ঐতিহ্য মতো অনেক আধুনিক ডিজাইনের জুতা তৈরি করে। এই জুতাগুলো শুধু পুরান ঢাকাই না, সারা বাংলাদেশে বিখ্যাত। পুরান ঢাকাটা একদিকে যেমন বাণিজ্যিক অঞ্চলের দিক থেকে অনেক বিখ্যাত, তেমনি তারা বিভিন্ন ধর্মীয় উৎসব পালনেও তারা উদ্বুদ্ধ। যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শবে বরাত সহ সকল প্রধান ধর্মীয় উৎসবগুলো তারা উৎসব মুখর পরিবেশই পালন করে। এখানে এর পাশাপাশি দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা এখানকার বাঙালি হিন্দুদের প্রধান উৎসব। পহেলা বৈশাখও এখানে সারসম্মরে পালিত হয়। পৌষ সংক্রান্তির দিনে লোকজন ঘুড়ি উৎসবে মেতে ওঠে। প্রতি বছর 14 বা 15 জানুয়ারি এ উৎসব পালিত হয়। প্রাতিষ্ঠানিকভাবে হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজ মাঠে এবং স্বতঃস্ফূর্তভাবে মধ্য পুরান ঢাকার প্রায় প্রতিটি বাজারের বা বাড়ির ছাদে ঘুড়ি উড়ানো হয়। উত্তর ভারতীয় এ ঘুড়ি উৎসবটিকে স্থানীয়রা সাকরাইন নামে অভিহিত করে। এছাড়া 10 মহররম এখানে সারসম্মরে সিয়া রীতিতে আশুরা উদযাপন করা হয়ে থাকে। পুরান ঢাকার অধিবাসীরা ভোজন রসিক। এখানে বিভিন্ন ধরনের কাবাব আপনি পেয়ে যাবেন। তার মধ্যে জনপ্রিয় যেই কাবাবগুলি হলো সেটি হলো টিক্কা, জালি কাবাব, কাঠি কাবাব, বটি কাবাব। এখানে দই বড়া, মুরগি মশলা, পায়া, কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, মোরগ পোলাও, নান রুটি, বাকরখানি, নেহারি, বোরহানি, লাবাং ইত্যাদি। এছাড়া অন্য অন্য মশলাদার খাবার ঢাকাইয়াদের বিশেষ পছন্দনীয় খাবার। আপনি শুনলে হয়তো অবাক হবেন যে এখানে অনেক পুরান ঢাকার মানুষ আছে যারা বিরিয়ানিটাকে এতই পছন্দ করেন, তারা 3 বেলাই বিরিয়ানি খেয়ে থাকেন। এবং তাদের যেই একটি রীতি যে পুরান ঢাকা মানে এই খাবারের ঐতিহ্য, এই প্রচলন আপনি প্রত্যেকটা ঢাকাইয়ার মধ্যেই আপনি এটি লক্ষ্য করবেন। এর পাশাপাশি এখানে পর্যাপ্ত